আপনি কি এমন একজন মানুষ, সবাই যখন দৌড়াচ্ছে স্বপ্ন হওয়ার জন্য, তখন আপনি হয়তো একটু থেমে একটু বাঁচতে চাইছেন। ফেমাস হওয়ার ইচ্ছা এমন নেই আপনার মধ্যে। তাহলে কি আপনি কোনো যদি পিছিয়ে পড়ছেন? নাকি আপনি এমন একটা সত্য বুঝে ফেলেছেন, যেটা অনেকেই সারা জীবনেও কিন্তু বুঝতে পারে না? নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের নিজের মনকে কতটা চিনি? মনের রহস্যময়তা আজও আমাদের অবাক করে। এই চ্যানেলে আমরা খুঁজে দেখি মানুষের মনের যে অজানা যে নানা দিক, আধুনিক মনোবিজ্ঞানের এমন সব সত্য, যেগুলো ধীরে ধীরে বদলে দিচ্ছে আমাদের চিন্তা, চিন্তা করার ধরন, অনুভব করার ধরন, এমনকি বেঁচে থাকার ধরনও। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হচ্ছে, নতুন কিছু ব্যাখ্যা আসছে। আর সেই জটিল বিষয়গুলোকে আমরা সহজ করে আপনার জীবনের সাথে মিলিয়ে তুলে ধরার চেষ্টা করি। তাই আজকে নিজের মনকে বুঝতে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের কথা, মনকে বুঝুন, জীবনকে বদলান। চলুন আজকে যাত্রা শুরু করি। আজ আমরা কথা বলব, আপনি সফল না হয়েও কেন সুখী হতে পারেন? আর এভারেজ লাইফ, সেই লুকানো সত্যটা, যা সমাজ কখনো কিন্তু আমাদের শেখায় না। সফলতা আসলে কিসের সংজ্ঞা বলুন তো? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো রেজাল্ট করো, বড় চাকরি করো, অনেক টাকা উপার্জন করো, নাম করো, প্রাতঃস্মরণীয় একজন ব্যক্তি হও, তাহলে তুমি সফল। কিন্তু একটা প্রশ্ন, এই সংজ্ঞাটা কে তৈরি করেছে? কোথা থেকে এসেছে? একটা সমাজ, একটা সিস্টেম, যেটা চায় আপনি একটা নির্দিষ্ট ছাঁচে ঢালাই হন। কিন্তু আপনি কি কখনো নিজের কাছে জিজ্ঞাসা করেছেন, আমি আসলে কি চাই? কি হতে চাই? কি করতে চাই? এভারেজ লাইফ আসলে এটা কি এক ধরনের ব্যর্থতা? আমরা এভারেজ শব্দটাকে শুনলেই ভাবি এটা মানে মাঝারি, এটা মানে সাধারণ, এমনকি ব্যর্থ। কিন্তু সত্যিটা কিন্তু অন্যরকম। আমরা অনেকে এভারেজ হয়ে থাকি। এভারেজ লাইফ মানে ছোট, ছোট আনন্দে খুশি হওয়া, পরিবার আর প্রিয়জনের সাথে সময় কাটানো, নিজের মতো করে বাঁচা, অযথা প্রতিযোগিতার যে আছে, সেই প্রতিযোগিতার বাইরে থাকা। এটা কিন্তু ব্যর্থতা নয়। এটা একটা একটা শান্ত নিরুপদ্রব জীবন। মনে রাখবেন, সুখ আর সফলতা কিন্তু এক জিনিস না। আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি, কি ভাবি? না, আমরা ভাবি সফল হলেই সুখী হব। কিন্তু বাস্তবটা কি? অনেক সফল মানুষ ভেতরে কিন্তু ভেঙে পড়ে। সফলতার স্বাদ নেওয়ার অবকাশই তারা পায় না। আর অনেক সাধারণ মানুষ একটা চায়ের কাপ, একটা বিকালের আকাশ, এসবের মধ্যে খুঁজে পায় এক অদ্ভুত শান্তি। সফলতা কিন্তু বাইরের জিনিস। আর সুখ আমাদের ভেতরকার অনুভূতি। আর আরেকটা বিষয় হলো কম্প্যারিসন, তুলনা করা। আপনার সুখের সবচাইতে বড় শক্তি কম্প্যারিসন, তুলনা করা। আপনি যতক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করবেন, ততক্ষণ আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। তুলনা করলে সন্তুষ্ট হতে পারবেন না। এমন যেটা খুব দেখা যায়, এখন যেটা আমরা খুব বেশি দেখি সোশ্যাল মিডিয়ায়। মিডিয়া কি করে? কি দেখায়? সবাই খুব ভালো আছে, সবাই খুব এগিয়ে যাচ্ছে। কত সুখে আছে তারা। হয়তো তারা সুখেই আছে। কিন্তু তারা যেটা শেখায় না, তা হলো তাদের ভেতরের ভয়, তাদের কষ্ট, তাদের একাকিত্ব, তাদের যন্ত্রণা, সেগুলো কিন্তু দেখানো হয় না। তাই একটা সত্য কথা মনে রাখুন, আপনি আপনার নিজের জীবনের গল্পে আছেন, যেটা অন্য কারোর সাথে তুলনীয় নয়। আপনার নিজেরটা নিজেরই। এরপর আসছে স্লো লাইফ বিষয়। এটা একটা কিন্তু হারিয়ে যাওয়ার এক অদ্ভুত সৌন্দর্য। এই দ্রুতগতির পৃথিবীতে আমরা ভুলে গেছি ধীরে, ধীরে চলা যে বাঁচা, সেটার আনন্দ। একটা সূর্যাস্ত দেখা, মায়ের সাথে গল্প করা বা কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো প্রায় এখন উঠেই গিয়েছে। সবাই খুব ব্যস্ত। দুদণ্ড বসার কারো সময় নেই। অবিরাম ছুটে চলা, এটাই নাকি জীবন। কিন্তু নিজের সাথে কিছু সময় কাটানো, প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো, একটু হারিয়ে যাওয়া, এটা নেই। কিন্তু এগুলোই হচ্ছে আসল জীবন। কিন্তু আমরা ব্যস্ত আরো পাওয়ার পেছনে। সেজন্য এই জিনিসগুলো আমরা খুঁজে দেখি না, এগুলো হারিয়ে যাচ্ছে।
কিন্তু আপনি জানেন কি? যদি এভারেজ হন, তাহলে কিন্তু আপনি মুক্ত, আপনি স্বাধীন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এভারেজ হলে আপনি মুক্ত বা স্বাধীন। এভারেজ হওয়া মানে আপনার উপর অযথা কোনো এক্সপেকটেশন নেই। আপনাকে সবসময় প্রমাণ করতে হবে না যে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন। আপনি অন্যকে কাউকে কিছু দেখাতে হবে না। এটা একটা কিন্তু আমাদের ফ্রিডম বা একটা স্বাধীনতা। শেষ কথা, আপনি হয়তো বিশ্বসেরা নন, আপনি হয়তো সবচেয়ে সফলও নন। কিন্তু আপনি যদি শান্তিতে ঘুমাতে পারেন, আপনি যদি ছোট, ছোট মুহূর্তে হাসতে পারেন, আপনি যদি নিজের জীবনে সন্তুষ্ট থাকেন, তাহলে তাহলে আপনি কিন্তু হেরে যাননি। আপনি জিতেছেন। কিভাবে জিতেছেন? নিজের মতো করে জিতেছেন। জীবন কোনো রেস নয়। এটা আমাদের একটা যাত্রা। আর সেই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা সুখী হয়েছেন তার উপর। যদি এই কথাগুলো আপনার মনে বা হৃদয়ে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর কমেন্টে লিখুন, "আমি আমার মতো করেই সুখী আছি।" আর এমন আরো গভীর কথার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আবার একটি কথা বলব, মনকে বুঝুন, জীবনকে বদলান।